উম্মতের জন্য একটু হাদিয়া দিতে চায়। মায়ার নবী বলেন, আল্লাহ আপনি কি হাদিয়া দিতে চান? আমি নিতে প্রস্তুত আছি। আল্লাহ আপনি কি দিবেন জান? আমি প্রস্তুত আছি। मोमिन जो फिदा नक्श कफे पाय नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाय नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फास निकल जाएगा फिर इसका सफीना, तो फास निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से जिया दाम मुबारक जिसका फसीना, मिश्को से जिया दाम मुबारक जिसका फसीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जबान खुले ईमानेर पावर ने उच्च कण्ठे बोलेन आल्लाहु আকবার। ও দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কথা বলেন, জবান খুলে বলেন আমাদের আপন কি? এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার হতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সেটাই লাগে সিঁড়ি। আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগল মন আমার তুমি কালা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং
তামাশায় আছে যত স্বপ্ন আশা। কথা বলেন ঠিক কিনা? দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা। সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। ও গোলাম, দুনিয়ার জমিনে তুমি যে কোনো কাজ করো, কাজগুলো করো তুমি কোনো উদ্দেশ্য ছাড়া, স্বার্থ ছাড়া তুমি কোনো কাজ করতে চাও না। তুমি ব্যবসা করো, ব্যবসার পেছনে তোমার একটা মূল উদ্দেশ্য আছে, মুনাফা অর্জন করবা, লাভ করবা। এই লাভের টাকা দিয়া তুমি সুন্দর মতো সংসার চালাইবা, অবার হয়ে গেলে ধন সম্পদ করবা, বিল্ডিং অট্টালিকা করবা। ব্যবসাওয়ালা ব্যবসা করে উদ্দেশ্য একটাই থাকে, মুনাফা অর্জন করবে। আমার ড্রাইভার ভাইরা পরিবহন চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, উদ্দেশ্য একটাই থাকে, টাকা কিভাবে অর্জন করা যায়। কথা বলে ঠিক। আমার কৃষক ভাই কৃষি ফসল ফলায়, উদ্দেশ্য থাকে কিভাবে আমার কৃষি ফসলটা ভালোভাবে ফলবে, আমি বিক্রয় করব বাজারে নিয়ে। যে টাকা হবে এই টাকা দিয়ে আমি সুন্দর মতো আমার সংসারটা চালাইব। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ও আমার গোলামের দল, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। আমি আল্লাহর ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। জবান খুলে বলেন, কার গোলামি করতে হবে? আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে বেনামাজি হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই রে মুমিন। দুনিয়ার জমিনে তোমরা বেহায়া বেলাজা হয়ে চলবা, বেপর্দা হয়ে চলবা, আমি আল্লাহর আইন অমান্য করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। দুনিয়ার জমিনে তোমরা অর্থনৈতিক সংকটে পড়বা, আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তোমরা সুদের খাতায় নাম লেখাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা। এমনকি তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া সমাজে ঘাট ফুলাই চলবা, ধরাকে সরাগান করবা, দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা। এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই।
আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আজকে আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত প্রদান করি মুমিন, আমরা নেক আমল করি, সব কিছু কার জন্য হবে? এরে নবীর উম্মতের দল, হাজী সাহেব হজ করতে যাই, মানুষ আমাকে হাজী সাহেব খুশি হয়ে যাবে, মনটা বড় প্রশান্তি লাভ করবে, মানুষ আমাকে হাজী হাজী বলে ডাকবে। নামাজিওয়ালা যদি নামাজ আদায় করে, মানুষ আমাকে সমাজের মানুষ নামাজি বলে ডাকবে। যাকাত দেনেওয়ালা যদি এটা মনে করে আমি যাকাত দিতেছি, মানুষ আমাকে বড় দানশীল মনে করবে রে মুমিন, মানুষ আমাকে বড় দানশীল মনে করবে, মানুষের উপর আমি দয়া করতেছি, মানুষ এটা ভাববে না। না, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি শুনে লন, উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার বান্দা নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আমার বান্দা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ শিকার, যত বাধা বিপত্তির শিকার হবে, সব কিছু কুরবানি করবে একমাত্র কারো জন্য? আল্লাহ বলেন আমার বান্দা নামাজ পড়বে, হজ করবে, যাকাত করবে, নেক আমল যাই করবে, এমনকি দুনিয়ার জমিনে আমার বান্দা বেঁচে থাকবে, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সব কিছু আমি আল্লাহর জন্য হবে, ভিন্ন কোনো মাখলুকের জন্য হবে না। আল্লাহ এই জন্য বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নেই নো ভাইরা আমার। আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদের মাঝে মেসেজ দেন, ও পয়গম্বর ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার বান্দারা আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ভিন্ন কারো ইবাদত করবে না। জবানটা খুলে আবার বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের ইবাদতের আদেশ আল্লাহ নিজেই দিলেন। এর নবীর উম্মতের দল, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন। সন্দেহ আছে? জবান খোলে। সন্দেহ আছে? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। কিন্তু আজকে মুসলমান, পুরা কপাল মুসলমান, 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, সপ্তাহে একদিন আল্লাহর ঘর মসজিদে যায় না। কথা বলেন আছে না? আমাদের সমাজের মধ্যে তো কয়েক প্রকার মুসল্লি আছে, কইবনি? কইবেন হুজুর ওয়াজ শুরু করতে পারলেন না, আগেতে চেষ্টা শুরু করলেন। আল্লাহ দরবারে মেহমান বানায়, আল্লাহ পাক
জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার বাড়িতে মেহমান বানাও, আমার দরবারে আমন্ত্রণ জানাও। জিব্রাইল আমিনকে, আল্লাহ আপনার পয়গম্বরকে আমি কেমনে আপনার দরবারে উপস্থিত করব? এরা নবীর উম্মতের দল, জবান খুলে বলেন অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন দিয়ে বললেন, যাও আমার পয়গম্বরকে এই বুরাকে চড়ায় আমার পয়গম্বরকে নিয়ে আসো। এরা নবীর উম্মতের দল। লম্বা ঘটনা ছোট্ট করে আমি আপনাদের শুধু নামাজের ব্যাপারটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সাথে গল্প হয়, বন্ধু তার বন্ধু, দোস্ত তার দোস্তর সাথে মজার মজার গল্প করে। গল্প যখন শেষ হয়ে গেল, সবকিছু যখন শেষ হয়ে গেল, এলা নবীর উম্মতের দল মায়ার নবী দুনিয়া জমিয়ে পদার্পণ করতেছেন। এমন অবস্থা আল্লাহ বললেন, পয়গম্বর আমি আপনার, বলবো রাগ করবেন? রাগ করবেন কিরা কিরা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। এক নাম্বার মুসল্লি, এর নাম হলো নিয়মিত মুসল্লি। হে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এমনও হয় যে মুয়াজ্জিন আজান দেয়, আজানের আগে মসজিদে হাজির হয়। আছে না? আছে না ভাই? দ্বিতীয় প্রকার মুসল্লি, এর নাম এই তো সামনে আর বেশি দিন না, 1 মাস পর আসতেছে রমজান আলী মুসল্লি। রমজান আলী মুসল্লি শুধু রমজান মাসে নামাজ পড়ে। ওরে বাপ রে বাপ, রমজান মাসে এত বড় আল্লাহর ওলি হয়ে যায় তো মনে হয় আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা ভাই। এই বেচা কথা কও বাবা, চুপ থাও। রমজান মাসের শুরুতে তারাবি দিয়ে শেষ করে, আর ওই ঈদের নামাজ দিয়ে শেষ করে। এখন ইমাম সাহেব করছে কি, মসজিদের সামনে টানাই দিছে হারানো বিজ্ঞপ্তি। আর মসজিদের সভাপতি এসে কয়, কি ব্যাপার হারানো বিজ্ঞপ্তি লাগাইছেন কে? কি হারাইছে? মসজিদের কি মাইক টাইক চুরি হয়েছে না সেট বক্স চুরি হয়েছে? এখন ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব আপনিও টেনশন করে না, মসজিদের কিছু হারায়নি, আমার কিছু রমজান আলী মুসল্লি হারাই গেছে। কথা বলেন ঠিক? তৃতীয় নাম্বার মুসল্লির নাম বলবো, এর নাম হলো আজকে শুক্র আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় রমজান আলী মুসল্লি, শুক্র আলী মুসল্লি এই এলাকায় নাই। ও বাবা, আপনাদের দোষ, আপনারা ঘাড়া নিবেন তো আমার সমস্যা। এরে নবীর উম্মতের দল, শুক্র আলী মুসল্লি গেল, রমজান আলী মুসল্লি গেল, এবার 4 নাম্বার মুসল্লি বললো, এর নাম হলো বরাত আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? বরাত আলী মুসল্লির ভাবটা কেমন, পাঠটা কেমন? চাচায় গেছিল হজে, চাচা হজের থেকে আইসে, মক্কা থেকে একটা জায়নামাজ নিয়ে আসছে। মনে করছে আমার ভাতিজা মনে হয় মক্কা থেকে পবিত্র ভূমি থেকে একটা জায়নামাজ হাদিয়া দিলে মনে হয় এর ওসিলায় আমার ভাতিজা মনে হয় একটু পশ্চিম দিকে একটু মুখ করবে, কেবলা দিকে একটু মুখ করবে। এই নিয়তে চাচা ভাতিজারে হাদিয়া দিছে একটা জায়নামাজ। কি দিছে? জায়নামাজ দেওয়ার পর ভাতিজা তো এমন ভাতিজারে মুমিন মনে করতে, চাচাই তুমি হাজারো জায়নামাজ দাও না কেন, মক্কা শরীফ আমার সামনে আনবা কেন, আমি কেবলা দিকে হবো না। করছে কি, ওই জায়নামাজটা নিয়ে আলমারির মধ্যে রেখে দিছে। বরাতের রাত্র যখন আইসে দেখতেছে আমার বিবি নামাজ পড়তেছে, আমার সন্তান আমার বিবির সাথে নামাজ সিজদা দেয়।
আর ওই সোয়াতের গুলা নয় দামার মতো একটা ঘড়ি নিয়ে ঘট করে শুয়ে আছে পালঙ্কের উপরে ঘুমাচ্ছে। আর তাকায় তাকায় দেখে আমার বউ আর আমার স্ত্রী নামাজ, আমার স্ত্রী আর আমার সন্তান নামাজ পড়তেছে। এই দেখি বেচারা ভিতরে একটু আফসোস লাগতেছে, হাই রে আমার ছোট্ট বাচ্চাটাও নামাজ পড়তেছে আর আমি এখানে বয়ে বয়ে আমি শুধু এই ভড়িটা মোটা করে একেবারে আকাশ কোট করে আমি নাক ডেকে ডেকে নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। খারাপ লাগতেছে। করছে কি, স্ত্রীর নামাজ যখন শেষ হয়েছে তাড়াতাড়ি জায়নামাজটা বের করো, চাচা জায়নামাজ দিছিল না, আলমারি থেকে তাড়াতাড়ি বের করো। উঁচুটা কইরা এসে একটা মাড়ালা সুতির পাঞ্জাবি, বোঝেন তো, সুতির পাঞ্জাবি গায়ে দিয়ে, আরে বগলদা ভাই কিনেছে কথা ভাই না, জায়নামাজ নেই, এমন কায়দা স্টাইল স্টাইল হাঁটতে হাঁটতে মসজিদে যায়, তো মনে হয় ও এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ মানুষ। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন আছে না, মিথ্যা কইতাছে। এরে নবীর উম্মতের দল, পঞ্চম নাম্বার মুসল্লি। তো এতক্ষণ তো বললেন হুজুর যা কইছিলেন, এবার যা কইতাছেন আমাদের ইজ্জত আর রক্ষা না। বলবো পঞ্চম নাম্বার মুসল্লির নাম, এর নাম হলো ঈদ আলী মুসল্লি। ঈদ আলী মুসল্লি সারা বছর কোনোদিন নামাজ পড়ে না, তাও যায় ঈদের নামাজে। ঈদের নামাজে যায়, তাও আবার দেখা যায় এক রাকাত মিয়া ফেল করে বসে আছি। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের মুস্কি হাসি দাঁত দেখার জন্য আমি আপনাদের সামনে কথাগুলো বলি নাই। এটা হলো আমার দিলের বড় ভাঙ্গা দিলের কথা, কষ্ট নিয়ে বলতেছি। আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে চাই না রে ভাই। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে এমন একটা দিন আসবে, ইয়াউমুল হিসাব। আল্লাহ পাক হাসরে একটা দিন করবেন ইয়াউমুল হিসাব। আল্লাহ পাক বান্দাদের হিসাব গ্রহণ করবে, আমলনামার হিসাব নেবে। বান্দারা আল্লাহর দরবারে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে লাইন দিয়ে পড়ে থাকবে আমলনামার হিসাব যাওয়ার জন্য। হে নবীর উম্মতের দল, সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাদের ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম নিবেন। আরে মুমিন, আল্লাহর নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম নিবে না। সর্বপ্রথম যে আমলের হিসাব দিবেন সেই আমলটার নাম হলো নামাজ। এই হাদিসটা আপনাদের আশেপাশে নুরানি মাদ্রাসা থাকলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও জিগাইবেন, নামাজ সংক্রান্ত কোনো হাদিস আছে নাকি? ছোট্ট বাচ্চা হাদিসটা শোনাই দিবে, এমনকি অনুবাদ করে আপনাকে বুঝাই দিবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক এই নামাজের বিধান কেমন স্পেশাল ইবাদত বানাইছেন রে যুবক ভাই। আল্লাহ পাক এই নামাজের বিধানটা আল্লাহ পাক যত বিধিবিধান বান্দাদের জন্য দুনিয়ার জমিনে আল্লাহ দান করেছেন, সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক পয়গম্বরের উপরে দান করেছেন। পয়গম্বর সমস্ত উম্মতদের মাঝে মেসেজ দিয়ে দিয়ে বলে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন, আল্লাহ পাক এই ইবাদতটা জিবরাইল আমিনের মাধ্যমে দান করেন নাই। আল্লাহ পাক মিরাজের রাতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দরবারে মেহমান বানায়। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বর
পয়গম্বরকে আমার বাড়িতে মেহমান বানাও, আমার দরবারে আমন্ত্রণ জানাও। জিবরাইল আমিনকে আল্লাহ আপনার পয়গম্বরকে আমি কেমনে আপনার দরবারে উপস্থিত করব? এরা নবীর উম্মতের দল জবান খুলে বলেন অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন দিয়ে বললেন, যাও আমার পয়গম্বরকে এই বুরাকে চড়ায় আমার পয়গম্বরকে নিয়ে আসো। এরা নবীর উম্মতের দল। লম্বা ঘটনা ছোট্ট করে আমি আপনাদের শুধু নামাজের ব্যাপারটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবীকে জিবরাইল আমিন নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সাথে গল্প হয়, বন্ধু তার বন্ধু, দোস্ত তার দোস্তর সাথে মজার মজার গল্প করে। গল্প যখন শেষ হয়ে গেল, সবকিছু যখন শেষ হয়ে গেল, এলা নবীর উম্মতের দল মায়ার নবী দুনিয়া জমিয়ে পদার্পণ করতেছেন। এমন অবস্থায় আল্লাহ বললেন, পয়গম্বর আমি আপনার উম্মতের জন্য একটু হাদিয়া দিতে চাই। মায়ার নবী বলেন, আল্লাহ আপনি কি হাদিয়া দিতে চান? আমি নিতে প্রস্তুত আছি। আল্লাহ আপনি কি দিবেন দেন, আমি প্রস্তুত আছি। এরে নবীর উম্মত, আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাদের জন্য সর্বপ্রথম 50 নামাজ হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? হ্যাঁ, ওরে বাবা, 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়ি না, তার 50 ওয়াক্ত। কথা বলেন ঠিক? আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কয়, ও মায়ার নবী, আমার জানতে মনে চায় আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন, একটু জানতে মনে যায়। মায়ার নবী কয়, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আল্লাহ নবী বড়ই খুশি। পয়গম্বর মুসা কয়, মায়ার নবী খুশি হওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর দরবার থেকে নামাজ কমায় নিয়ে আসেন, নতুবা আপনার উম্মতেরা নামাজ 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এরে নবীর উম্মত, মায়ার নবী আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করার মতো শক্তি সামর্থ্য উম্মতের নাই, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। মায়ার নবীর ফরিয়াদ শোনার পর আল্লাহ পাক সাথে সাথে 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমায় দিয়ে কয় ওয়াক্ত করলেন? শোনাবো, ঘটনাটা শোনাবো। শুনবেন না থাকবেন না ভাগবেন? শুনবেন না থাকবেন না ভাগবেন? ও মা, কইতে পারেন যে শুনবো থাকবো ভাগবো না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পয়গম্বরের উপরে 10 ওয়াক্ত কমাইয়া 40 ওয়াক্ত দিলেন। আবার পয়গম্বর মুসার সাথে 6 আসমানে সাক্ষাৎ। মুসা পয়গম্বরকে আল্লাহ, মুসা পয়গম্বর কয়, মায়ার নবী ও হাবিবুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ এবার 50 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত কমাইলেন? মায়ার নবী কয়, ও পয়গম্বর মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য 40 ওয়াক্ত করে দিয়েছেন। পয়গম্বর মুসা এবারও বলতেছেন, পয়গম্বর ও হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো নবী, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন, আল্লাহ
আমার উম্মতেরা তো এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। মায়ার নবীর ফরিয়াদ শুই না আল্লাহ আবারও 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। জবান খুলে বলেন এবার কয় ওয়াক্ত নামাজ দিলেন? 30 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসা আবারও থামেন। পয়গম্বর এবার আল্লাহ কি করলেন? বলতেছেন আল্লাহ এবার 30 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা কয় ও মায়ার নবী, আল্লাহ 30 ওয়াক্ত দিয়েছেন, 30 ওয়াক্ত তো উম্মতেরা আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহর দরবারে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ফরিয়াদ করা মাত্রই আবার আল্লাহ পাক 10 ওয়াক্ত কমায় 20 ওয়াক্ত দিলেন। 20 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। রে মুমিন, পয়গম্বর মুসা কয় ও মায়ার নবী, আল্লাহ এবার কয়েকটা নামাজ কমাইলেন। মায়ার নবী কয় আল্লাহ এবার 20 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা কয় হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা তো এই 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহর দরবারে গেলেন। মায়ার নবী আবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার উম্মতেরা এই 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি নামাজ কমায় দেন। মায়ার নবী ফরিয়াদ করা মাত্র আল্লাহ এবারও আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিয়ে মাত্র 10 ওয়াক্ত করে দিয়েছে। এই 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসার সাথে আবার 6ষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। পয়গম্বর মুসা আবার জিগাই মায়ার নবী, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয়েকট কমায় কয়েকট করলেন। মায়ার নবী কয় ও মুসা, আল্লাহ এবার শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য 10 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনে কথা বলার পর মুসা বলতেছেন মায়ার নবী আপনার উম্মতেরা 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো নবী, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। মুসার কথা শুনে আবার আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন আল্লাহ আমার উম্মতেরা তো বড়ই দুর্বল, আমার উম্মতেরা তো এই 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার পয়গম্বর মুসা বারবার আপনার কাছে পাঠায় গো মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। এর নবীর উম্মতের দল। আল্লাহ পাক মায়ার নবীর ফরিয়াদ শোনার পর আল্লাহ পাক এই 10 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম আবার কয় পয়গম্বর আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয় ওয়াক্ত দিলেন? কয় 5 ওয়াক্ত। কয় আপনি আবার আল্লাহর কাছে যান। কয় আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আপনি আবারও আল্লাহর দরবারে যান, আল্লাহর কাছ থেকে নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী আর আল্লাহর কাছে যায় নাই। কয় মুসা আমার লজ্জা করতেছে, আমি আর আল্লাহর কাছে যাব না। বারবার গেলাম, শেষমেশ আল্লাহ পাক 5 ওয়াক্ত দিয়েছেন, এবারও যদি যায় আমার ইজ্জতটা আর কই থাকল। মায়ার নবী রহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। ছোট্ট একটা কথা আমি আপনাদের একটু বুঝাই দিতে চাই। পয়গম্বর মুসা বারবার কেন আল্লাহর দরবারে পয়গম্বরকে পাঠাইলেন? নামাজ কমানোর জন্য। কিসের জন্য? তাফসীরের কিতাবের মধ্যে জবাবটা লিখেছেন, সুন্দর করে জবাবটা দিয়ে দিয়েছেন রে মুমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। জবান খুলে বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, তাও এক এক ওয়াক্তে 2 রাকাত। তাহলে 3 ওয়াক্তে কয় রাকাত?
এই 6 রাকাত নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঠিকমতো পড়তো না, যার ফলে আল্লাহ নবীকে বলতেছেন পয়গম্বর আমি তো পূর্বের অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ নবী, আমার উম্মতের উপর আল্লাহ 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, তাও আবার 6 রাকাত। এই নামাজ আমার উম্মতেরা ঠিকমতো আদায় করে নাই, আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়বে, 40 ওয়াক্ত পড়বে, 30 পড়বে, 20 ওয়াক্ত পড়বে, 10 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত পড়বে, এটা অসম্ভব। ঠিক মানে 5 ওয়াক্ত পড়বেন না, ঠিক তাই তো ভাইরা আমার। পয়গম্বর মুসা আল্লাহর নবীকে কয় পয়গম্বর আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আল্লাহর দরবারে যান, কমায় নিয়ে আসেন। মায়ার নবী আর আল্লাহর দরবারে যায় না, দুনিয়া আসলেন, পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীর বুকে আসলেন। মায়ার নবী মক্কা মুকাররমায় পানি জমাইলেন। মায়ার নবী চিন্তা প্রেশানে অস্থির হয়ে যায়। মায়ার নবী চিন্তা করে আমি বারবার আল্লাহর দরবারে গেলাম, মনে হয় আল্লাহ আমার উপরে বেরাজ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। বারবার যে আমি নামাজ কমাইলাম, আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। মায়ার নবী আরো চিন্তা করতেছে, আল্লাহ পাক আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজের নেকি সব থেকে মনে হয় আমার উম্মতেরা মাহরুম হয়ে গেল। আমার উম্মতেরা মনে হয় 50 ওয়াক্ত নামাজের নেকি সব থেকে বঞ্চিত হয়ে গেল। এই চিন্তা প্রেশানে মায়ার নবী অস্থির হয়ে যায়, অসুস্থ বোধ করতেছেন। আল্লাহ পাক মায়ার নবীর চিন্তা প্রেশানে একটু সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন। জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে হাজির। মায়ার নবীকে বলো পয়গম্বর চিন্তিত হবেন না, একটু পেরেশানি হবেন না গো নবী, আপনার চিন্তা পেরেশান আল্লাহ পাক সহ্য করতে পারে না, আল্লাহ পাক সহ্য করতে পারে না। পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি মা হারা, বাবা হারা, এতিম, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন গো নবী। আপনি চিন্তিত হবেন, পেরেশানি হবেন, আল্লাহ সহ্য করতে পারে না গো নবী। আপনাকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক আমাকে এখন আপনার কাছে পাঠাইছেন। আল্লাহু আকবার। মায়ার নবীকে বলতেছেন জিব্রাইল কয় ও পয়গম্বর আপনি বারবার আল্লাহর দরবারে গেছেন, আল্লাহ পাক বুঝতে পেরেছেন এটা আপনি নিজের জন্য যান নাই, আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় বারবার আল্লাহর কাছে গেছেন। নামাজ সহজ করার জন্য বারবার উম্মতের ভালোবাসায় আল্লাহর দরবারে গেছেন। নিজের স্বার্থে আপনি কখনো আল্লাহর দরবারে যান নাই, আল্লাহ এটা বুঝতে পেরেছেন। ও পয়গম্বর আপনি আরো চিন্তা করতেছেন, আপনি আরো পেরেশানি হইতেছেন। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব নেকি থেকে মাহরুম হয়ে গেল। পয়গম্বর না না না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে সওয়াব থেকে একটু বঞ্চিত হয় নাই, মাহরুম হয় নাই। আল্লাহ আপনাকে মহব্বত করেন, আপনার উম্মতদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। পয়গম্বর আল্লাহ পাক আপনাকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আমাকে পাঠাইছেন। মায়ার নবী আপনার জন্য বড় সুসংবাদ উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে আপনি জানাইয়া দেন গো পয়গম্বর, আপনি জানাইয়া দেন আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন ঠিকঠাক মতো আদায় করবে, যথাযথভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ আপনার উম্মতকে ভালোবেসে, আল্লাহ তার বান্দাদেরকে ভালোবেসে বান্দা 5 ওয়াক্ত পড়বে, বান্দার অ্যাকাউন্টে আল্লাহ পাক
50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। মাকুন জুসতি নামাজে পঞ্চে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতি কুরআবা আয়াতে কদ আফলাহা নাদিকুম গৌর কুন্দর মানিয়স দিল সাদিকু তু দিল মে তু আতা है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जाने लिए मैं तेरे पहचान यही है बस जाने लिए मैं तेरे पहचान यही